নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত। আবার আজকে একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো এখন আমি পুজো সেরে উঠলাম আর ঠাকুরকে নিবেদন করেছি। তো এরই মাঝে আমি এখন ডাল বসিয়ে দিলাম। পুজো করতে প্রায় এখন 9:20। তো এইদিকে আবার ডাল আমার পুজোর ঠাকুরের বাসন তুলতে তুলতে ডাল ধুয়ে আমার প্রেশার কুকারে সিদ্ধ বসানোটা হয়ে যাবে, তাই রান্নাঘরে চলে এসেছি, ডাল বসাচ্ছি। আর তার আগে ডালটা একটু ধুয়ে নিচ্ছি। আর এই যে ডাল ধোয়ার পরে এখন প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এদিকে মিঠি স্নান করতে গেছে। মিঠি পড়াশোনাটা হলো, লেখাপড়া হলো, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে লেখাপড়া করে নিয়েছে। আর বললাম যে তুই স্নানটা করে নে, আমাদের যখন পুজো হবে তখন একসাথে চাটা খেয়ে নেব। তো ডাল ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর ডাল প্রেশার কুকারে মুখটা আমি এখন লাগাবো না, আগে কিছুক্ষণ একটু ফুটাবো, কারণ হচ্ছে জলের মধ্যে তেল আর লবণ দিয়েছি। একটু ফুটালে তারপরে প্রেশার কুকারে ঢাকনা যদি লাগানো যায় তাহলে আর উপচে পড়ে না, সিটি দিয়ে না ডাল পড়ে যায় না। আর এই যে আমি গেছি ঘরের মধ্যে গামছা আনতে, মিঠি স্নান হয়ে গেছে। প্রত্যেক দিনই সেটাই আমার অভ্যেস, ওরও অভ্যেস, ও স্নান করার পরে গামছা চায় আর আমি গামছা দিচ্ছি। এইদিকে মিঠি স্নান করে আসলো আর আমার এদিকে পুজোর বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর ডাল সিদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাসে ভাত বসিয়ে দিলাম। 10:30টার মধ্যে আবার ওকে স্কুলে নিয়ে যেতে হবে, তো 1 ঘন্টার মধ্যে ভাত হয়ে যাবে, ওই জন্য ভাত বসিয়ে দিলাম। আর যদি এখন ভাত না বসে না, আমার ভাত হতে 1 ঘন্টা দেরি হয়। আর যদি ভাত না বসাই তো আমি স্কুল থেকে দিয়ে এসে ভাত বসালে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ভাত বসিয়ে দিলাম। আর এইদিকে মিঠিকে দুধ রুটি খাইয়ে দিচ্ছি। মেয়েটা তো খেতেই চায় না, একদমই না। ওই জন্য আমি প্রত্যেকটা দিনই নিজেই হাতে করে ওকে সকালের জলখাবারটা খাইয়ে দিই। যদি না খাওয়াই না, মেয়েটা প্রায় দুপুরে খাওয়া অবধি না খেয়েই থেকে যায়, খেতে চায় না। আর স্কুলে খাবার দেই ওই সেই 1:30-2টো। আর সকাল থেকে যদি না খেয়ে থাকে তো পিত্তি গলে যাবে না, ওই জন্য জোর করে খাওয়াই। খাবো না করে মেয়েটা একদমই খেতে চায় না, একদমই না, জোর করেই খাওয়াচ্ছি আমি। তো দুধ রুটিটা খাইয়ে দিব, তারপরে ওর স্কুলে ব্যাগগুলো গুছিয়ে দিব, ও স্কুলে যাবে। এখন দেখতে থাকুন আমার এই ভাব। এদিকে মিঠিকে খাওয়ানো হয়ে গেল, ও মুখ ধুতে গেল কলতলায়। আর ওর ব্যাগ বই টইগুলো সব ছিটিয়ে পড়েছিল, স্কুল যাওয়ার জন্য ব্যাগটাও গুছিয়ে দিচ্ছি আমি। আর তার সাথে স্কুলের থালাটাও ভরে দিচ্ছি, বাড়ি থেকে থালা নিয়ে যেতে হয়, কী সিস্টেম তাই না। আর জলের বোতলটাও দিয়ে দিচ্ছি, জল তো অবশ্যই, জল মাস্ট, সে স্কুলে খাবার খাক আর না খাক। তো এই তো সৌভিককে বললাম একটু মিঠিকে দিয়ে স্কুলে দিয়ে আসতে, কিন্তু সৌভিক নিয়ে গেল না। এখন সৌভিক দুটো একটা আমার কথা শোনে না। তো যাই হোক, আমি মিঠিকে দিয়ে আসলাম, তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর এদিকে তো রান্না বসে গেছিলাম, সৌভিককে বলেছিলাম দেখার কথা, তো বলেছিল আমাকে যে তুমি গ্যাস অফ করে যাও। তো আমি গ্যাস অফ করেই গিয়েছিলাম, আবার এসে গ্যাস জ্বালালাম, দিয়ে রান্না বসালাম। ভাত নেমে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে তরকারি বসেছি আর কি। তো এই যে তরকারি, এসে আবার গ্যাস জ্বালালাম, তরকারি ঠান্ডা হয়ে যাওয়ার মতো প্রায় অবস্থা, আবার গরম করলাম, এখন ফুটাচ্ছি। তো এই তরকারি হয়ে গেলেই হয়ে যাবে, আর ডালটা ছুটে নেব। দিয়ে আজকে শিশু দিবস, সেই জন্য আজকে তা খুব তাড়াতাড়ি ডাকলো, ছুটি দিয়ে দিবে তাড়াতাড়ি, একটাই ডাকলো আর কি। তো রান্না করতেই, ধোয়া মাজা করতে আর মোছামুছি করতেই 1টা বেজে যাবে, তারপর মিঠিকে স্কুলে আমি আনতে যাব। তো চলুন পাশে থাকুন। আমি যাচ্ছি হচ্ছে একটু ছাদে জামা কাপড় আছে তুলে নিয়ে আসবো। আর খেয়ে দিতে আজকে একটু ঘুমাইনি, মিটিকে নিয়ে এসেছিলো সৌভিক স্কুল থেকে, আমাকে আনতে যেতে হয়নি। বলেছিলাম ও কিছু অনলাইনে কি একটা ফর্ম ফিল আপ করতে, তো ও নিজে থেকেই বলেছিল যে আমি নিয়ে চলে আসবো স্কুল থেকে, মা তোমাকে যেতে হবে না। তো আমি আর আনতে যাইনি। তো সৌভিক নিয়ে এসেছিলো, আজকে শিশু দিবস ছিল, ওই জন্য 1টার সময় ছুটি হয়ে গেছিলো। তো সৌভিক নিয়ে এসেছিলো, তারপর তো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3টা বেজে গেল। তারপরে যে তখন একটু যাবো একটু সৎসঙ্গে, ওই জন্য একবারে রেডি হয়ে নিয়েছি। ছাদে আসলাম, পা ব্যথা হয়ে গেল, এই যে ছাদে সৎসঙ্গে যাবো, সেই জন্য রেডি হয়ে গেছি। মিঠির টিউশন না থাকলে মিঠিকেও নিয়ে যেতাম, ওই যে। তো
মিটি এখন পড়ছে, ওর একটা পড়া হয়নি আসলে, সকালে পড়তে পড়তে সময় হয়ে গেছিলো, ওই জন্য হাঁপিয়ে গেলাম, স্কুল চলে গিয়েছিলো। তো এখন সেই পড়াটা করছে, সৌভিকে একটু ঘুম খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে। তো উঠিয়ে আসলাম, ছাদে আসার সময় উঠিয়ে আসলাম সৌভিককে, ওই এখন পড়তে বসবে। ছাদে এলে কত বাড়ি কত ফ্ল্যাট দেখতে পাওয়া যায়, ভালো লাগে, খুব সুন্দর লাগে ছাদে আর এলে। বেশ কিছুক্ষণ বসলে বসা যায়, কিন্তু সময় আর হয়ে ওঠে না যে এসে কিছুক্ষণ বসবো ছাদে। দেখুন কি সুন্দর বাড়ি আর গাড়ি। তো যাই হোক, বেশি কথা বলবো না, এখন আমার টাইম হয়ে এসেছে, প্রার্থনার টাইম টু টাইম 4:46 প্রার্থনা শুরু হবে, এখন 3:30 বাজে। ওই বেরোতে যেতে প্রায় 4টার কাছাকাছি, একটু আগে গিয়ে যেতে হয়, কারণ 4:46 মানেই 4:46। আর সকালের প্রার্থনা দিয়ে সন্ধ্যায় প্রার্থনা যে টাইমে হয় ঠিক সেই টাইমে হবে, সেটা অনুকূল ঠাকুরের নিয়ম অনুযায়ী বলতে কি আমাদের সৎসঙ্গের নিয়ম অনুযায়ী। যারা অনুকূল ঠাকুর দীক্ষিত, যারা পালন করেন, তারা হয়তো বুঝতে পারেন ব্যাপারটা, আমার কথাটা। তো যাই হোক, চলুন, শুভ সন্ধ্যা। এই যে এখন পাবো বাজার, শুভ সন্ধ্যা বলতে কি শুভ রাত্রি, ভুলই বললাম আমি। এখন বাজে হচ্ছে পুরোপুরি 8:45। এই যে ভাত হয়ে গেছে, রাতের ভাত হয়ে গেছে, আর এখন হচ্ছে পাঁপড় ভাজা। এই যে পাঁপড়, একরকম পাঁপড়, এখানে একরকমের আছে, এটা ভাজা চলছে, এখানে আছে থালা পাঁপড় আর দিলখোস। এই যে এই 2 রকমের পাঁপড় ভাজা হবে। আর এই যে কত বড় বড় হয়েছে পাঁপড়গুলা দেখুন, আর সম্পূর্ণই ফুলে উঠছে। এই যে রামধনু কালার সব রকমের পাঁপড় ভাজা হচ্ছে এখন। রাত্রে ডাল, ওই যে বলেছিলাম, দিনের ডাল তরকারি তো আছে, আর এই যে পাঁপড় হচ্ছে, আর ভাত, আর কি চাই। আমি একটা খেয়ে দেখি, গরম হয়ে আছে বাবা। এটা ঠান্ডা আছে। এই যে থালা পাঁপড়, এই যে তখন পাঁপড় ভাজার প্রস্তুতি চলছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, একটু ভুলবেন না যেন। তো আজকের মতো টাটা।